করে শ্বশুরবাড়ি থেকে কাউকে না জানিয়ে সোজা চলে আসলাম কিন্তু বাপের বাড়িতে। একটা মেয়ে কিন্তু হুটহাট করেই কিন্তু শ্বশুরবাড়ি থেকে অন্য কোথাও কিন্তু যেতে পারে না। তো মন মেজাজ ভালো ছিল না, তাই কিন্তু সেরকম একটা ভিডিও আমি করতেই পারিনি, শুধু একটা জামা পরেই কিন্তু বেরিয়ে পড়েছি বাপের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। এখন কিন্তু সোজা চলে আসলাম দমদমে। তো দমদম থেকে এখন কিন্তু ট্রেন চেঞ্জ করে সোজা চলে যাব পলাশীতে। নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সকলেই ভালো আছো। আমার চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আরও একটা নতুন ভিডিও শুরু করছি। মন মেজাজ ভালো ছিল না বলে তাই কিন্তু আর ভিডিও করিনি। তো বাড়িতে আসতেই দেখতে পেলাম যে জেঠিমা কিন্তু রসুনগুলো এক জায়গায় কিন্তু গোটো করে নিচ্ছে। এখন যেহেতু মাঠে কিন্তু আবার রসুন লাগাতে হবে, তাই তো রসুনগুলো সকলে মিলেই কিন্তু ভেঙে নিচ্ছিল। এই যে এখানে কিন্তু রসুনের কোয়াগুলো তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ। আমার শ্বশুরবাড়ি থেকে আমার বাপের বাড়ির দূরত্বটা কিন্তু অনেকটাই বেশি, যে কারণে সকালবেলাও যদি আমি বাড়ি থেকে বের হই না কেন, আমার বাপের বাড়ি আসতে আসতে কিন্তু বিকেল হয়ে যায় আর কি। তো একটা শর্ট ভিডিও ছেড়েছি, তাতেই একজন কমেন্ট করেছে যে হুটহাট করলেই চলে আসে বাপের বাড়িতে, এবার বোধহয় ঝগড়া করেই এসেছে। আরে মশাই, ঝগড়া করে কিন্তু আমি কখনোই শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়িতে আসি না। আর আমার শ্বশুরবাড়িতে আমার কিন্তু কারোর সঙ্গে সেরকম কিন্তু ঝগড়া কিন্তু বাঁধে না। আর তুমি যে একটা হুটহাট করে কথা বলছো, তোমার সংসারেও কিন্তু খুঁটিনাটি বাড়তেই থাকে, যেটা কেউ শেয়ার করে কেউ কিন্তু করে না। আগামীকাল আমার বাপের বাড়িতে একটা অনুষ্ঠান আছে, সেই অনুষ্ঠান উপলক্ষেই কিন্তু আমার শ্বশুর মশাই আর আমি কিন্তু এসেছি। আমার শ্বশুর বাড়ির সঙ্গে যদি আমার ভালো সম্পর্ক যদি থাকতো, তাহলে কিন্তু কিছুতেই আমার শ্বশুর মশাই আমার সঙ্গে কিন্তু আমার বাপের বাড়িতে আসতে পারতো না। আর এত দূর থেকে কিন্তু বেশিরভাগ আমার শ্বশুর মশাই কিন্তু আমাকে নিয়ে যায় বা কিন্তু নিয়ে আসে, যেহেতু আমার হাজবেন্ড কিন্তু কাজে ব্যস্ত থাকে। আর আমার শাশুড়ি মাও কিন্তু আসতো এই অনুষ্ঠানে, যেহেতু তারও কোম্পানি থেকে ছুটি দেয়নি। যাক, তোমার সঙ্গে অত কথা বলে লাভ নেই, যারা বুঝতে পেরেছে তাদের জন্যই আর কি যথেষ্ট। তো এদিকে হচ্ছে রাত হয়ে গেছে, তাই তো গরুগুলো গোয়ালেও কিন্তু দিয়ে দেওয়া হয়েছে, আর বাবা হচ্ছে গরুগুলো বেঁধে দিয়েছে, তাদের সামনে কিন্তু খাবারও রাখা রয়েছে। তো রাতের বেলা এখানে দাদা, কাকা, জেঠুমশাই সকলে মিলেই কিন্তু উপরে চট টানানোর কিন্তু প্রস্তুতি করছে, যেহেতু গতকাল এই জায়গাতেই কিন্তু গান হবে। আর আমার বাপের বাড়ির যে অনুষ্ঠানটা করছে, এই অনুষ্ঠানের কিন্তু সম্পূর্ণ দায়িত্বটাই কিন্তু আমার জেঠুমশাই কিন্তু নিজের হাতে কিন্তু কমপ্লিট করছে আর কি। তো এখানে মোটামুটি আমাদের আত্মীয় স্বজন আর আমাদের পাড়া প্রতিবেশী নিয়েই কিন্তু আমাদের এই অনুষ্ঠানটা কিন্তু সম্পূর্ণ করা হচ্ছে। এদিকে আমি কিন্তু সোজা চলে আসলাম উনুন ধারে। আর আমার বাপের বাড়িতে কিন্তু এরকম উনুনেই কিন্তু রান্না করা হয়। তো এক পাশে কিন্তু আমি চাটা বানিয়ে নিচ্ছি, আর অপর পাশে কিন্তু গরুর খাবারও কিন্তু রান্না হচ্ছে আর কি। তো চাটা এদিকে হচ্ছে আমার হয়ে গেছে, আর মাকে আমি ডেকে নিয়েছি তাড়াতাড়ি করে চাগুলো ছেঁকে দেওয়ার জন্য। আর সেরকম একটা ভিডিও আমি করতে পারছি না, কারণ বাড়িতে কিন্তু লোকজনের একেবারেই কিন্তু ভর্তি রয়েছে। তো তাদের মাঝখান থেকে আমি যতটুকু ভিডিও করতে পারছি ততটুকুই কিন্তু করে নিচ্ছি। তো মা জেঠিমাদের সঙ্গে একটু হাতে হাতে কাজ করলে তাদেরও কিন্তু অনেকটাই কিন্তু কষ্টটা কম হয় আর কি। তো যে কারণে তাদের হাতে হাতে আমিও কিন্তু এই কাজগুলো কিন্তু করে নিচ্ছি। একমাত্র মা জেঠিমার কষ্ট কিন্তু মেয়েরাই কিন্তু বোঝে। তো মেয়েরা যতটা মা জেঠিমার কষ্ট বোঝে, ছেলেরা কিন্তু অতটা কিন্তু কষ্ট কিন্তু বোঝে না। চা বানানোর পরপরই কিন্তু এখানে আমি আধ গামলার মতো কিন্তু মুড়ি মেখে নিচ্ছি, যেহেতু বাড়িতে অনেক আত্মীয় স্বজন রয়েছে। আর আমাদের বাড়িতে কেউ বেড়াতে আসলে তাদের কিন্তু মুড়ি দিয়েই বেশি আপ্যায়ন করা হয়, তার পাশাপাশি কিন্তু পিঠে আর মাংস দিয়ে। আর এই মুড়িটা কিন্তু আমাদেরই বাড়িরই কিন্তু ভাজা মুড়ি। তো বাড়ির ভাজা মুড়ি খেতে আমার কিন্তু ভীষণ কিন্তু ভালো লাগে। যখন আমি শ্বশুর বাড়িতে থাকি তখন কিন্তু আমার বাপের বাড়ির পরিবেশটা আমি কিন্তু ভীষণ রকমেরই কিন্তু মিস করি। তাই একটু মনে পড়লে সোজা চলে আসি কিন্তু বাপের বাড়িতে। আর যে সকল ভাই বোনরা রয়েছে, বোনদের কিন্তু সকলেরই বিয়ে হয়েছে অনেক দূরে, শুধু আমারই একটু কাছে, তাই তো কোনো একটা অনুষ্ঠানে আমাকেই কিন্তু সবসময় যেতে হয় আর কি। আর এদিকে হচ্ছে রুটিও কিন্তু বানানো হয়ে যাচ্ছে, আর এই রুটিটা কিন্তু বানিয়ে নিচ্ছিল আমার কাকিমা। তো তাড়াতাড়ি করেই কিন্তু রুটিগুলো বানানো হচ্ছে, যেহেতু রাতের বেলা সকলে মিলে কিন্তু পাড়ার কিন্তু ঠাকুর দেখতে যাবে, মানে কার্তিক পুজো আজকের দিনে। আর এখানে হচ্ছে গরম গরম কিন্তু রুটি বানানো হচ্ছে। তো অনেক দিন হয়ে গেল এরকম কিন্তু মাটির তাওয়ায় গরম গরম রুটি, তার সঙ্গে কিন্তু ডাল খাওয়া হয় না। তো রুটির আগে কিন্তু ছোলার ডালও কিন্তু বানানো কমপ্লিট হয়ে গেছে। তো ডালটা রান্না করতে গিয়ে কিন্তু উনুন ধারে ডালটা কিন্তু পড়ে গিয়েছে। তো এদিকে হচ্ছে গরম গরম ফুলকো ফুলকো রুটি কিন্তু আমার কাকিমাই কিন্তু নিজের হাতে আটা মেখে নিজেই কিন্তু গরম গরম রুটিগুলো কিন্তু ছেঁকে নিচ্ছে। অনেক দিন হয়ে গেল এরকম গরম গরম ফুলকো ফুলকো রুটি, তার সঙ্গে কিন্তু ছোলার ডাল কিন্তু খাওয়া হয় না। আজকে যেহেতু অনেক আত্মীয় স্বজন রয়েছে, তাদের সকলের জন্যই কিন্তু বানানো হচ্ছে গরম গরম রুটি, তার সঙ্গে হচ্ছে ছোলার ডাল। আর বাড়ির তো খাঁটি গরুর দুধ তো রয়েছে। তো এক পাশে কিন্তু রুটি ছাকা হচ্ছে, আর অন্য পাশে কিন্তু এক কড়াই মতো দুধও কিন্তু জাল দেওয়া হচ্ছে। যেহেতু আত্মীয় স্বজনও কিন্তু চলে এসেছে, তাই তো সকলের জন্যই কিন্তু আজকে খাবারের ব্যবস্থা রাতের বেলা এই থাকবে। যেহেতু গতকাল নিরামিষে রান্না বান্না করা হবে,
তাই আগের দিনেও কিন্তু নিরামিষটাই কিন্তু খাওয়া দাওয়া হচ্ছে। তো এখানে অনেকগুলো রুটি কিন্তু বানানো হয়ে গেছে, যারা ভাত খাবে তাদের জন্য ভাত, আর যারা রুটি খাবে তাদের জন্য কিন্তু রুটি। তো রাতের বেলা এরকম গরম গরম রুটি, ছোলার ডাল আর বাড়িতেই কিন্তু এরকম খাঁটি গরুর দুধ, পাশাপাশি যদি একটু মিষ্টি হয় তাহলে কিন্তু খেতে কিন্তু ভীষণ কিন্তু ভালো লাগে। আর এই গমের আটাও কিন্তু আমাদের বাড়িরই কিন্তু একেবারে গমের আটা। আমার বাপের বাড়ির গ্রামের লোকজনরা কিন্তু 12 মাস রুটি খায়। আর এখানে একসঙ্গে এতগুলো রুটি দেখে আমি তাড়াতাড়ি করে কিন্তু গুনতে শুরু করে দিয়েছি যে এখানে কিন্তু কতগুলো রুটি রয়েছে। তো রাতের বেলা আমি কিন্তু আর রুটি খাইনি, তো জেঠিমা আমার জন্য একটু খিচুড়ি এনে দিয়েছে, তাই সেই খিচুড়িটাই কিন্তু এখন আমি খেয়ে নিচ্ছি। তো আজকের ভিডিওটি কিন্তু আমি এখানেই শেষ করছি। গতকাল কিন্তু একটা ধামাকাদার কিন্তু ভিডিও আসবে, গ্রামের পরিবেশে সকলে মিলে একসঙ্গে কে করে রান্না বান্না করে, মাটির উনুন তৈরি করে সকলেই মিলে, তারই একটা ছোট্ট ভিডিও নিয়ে তোমাদের সামনে কিন্তু হাজির হব। আশা করছি ভিডিওটি তোমরা দেখবে আর এই ভিডিওটি প্রচুর প্রচুর দেখবে, তার সঙ্গে শেয়ার করবে।